সুন্দর অ্যান্ড গ্লোয়িং স্কিন পেতে সবাই যায়, কিন্তু কষ্ট করে কেউ করতে চায় না। আমি যে রেমেডিটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা কিন্তু এটা ট্রাই করে দেখো, তোমাদের মধ্যে গ্লোয়িং স্কিন সবার হবে। চোখের নিচে কালচে দাগ, ব্ল্যাক হেডস, ওপেন পোর্স, কালো ছোপ ছোপ আর মুখের মধ্যে যে ময়লাগুলো জমে থাকে, এগুলো সব দূর হবে মাত্র এই স্কার্ফটা বাড়িতে তৈরি করেই সব দূর হয়ে যাবে। তাই টাকা খরচ করে কেন, বাড়িতেই ট্রাই করে। তো চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক। নমস্কার বন্ধুরা, রাধে রাধে। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের যে ভিডিওটা হতে চলেছে সেটা হচ্ছে চোখের নিচে যে কালি পড়ে থাকে আমাদের, আর মুখের মধ্যে যে ময়লাটা জমে থাকে আর কালো দাগ ছোপ ছোপ হয়ে যায়, সেই জিনিসটা দূর করতে আজ সেই রেমেডিটা অনেকটা হেল্প করবে আমাদের মুখের এই সমস্ত নোংরা দূর করতে আর চোখের নিচের কালিটা দূর করতে। আমাদেরকে টাকা পয়সা দিয়ে নামি দামি কোম্পানির প্রোডাক্ট কিনতে হয় শুধু মুখের এই ট্যান আর কালো দুধ ছাপ দূর করার জন্য। আজ যেটা বানাতে চলেছি সেটা হচ্ছে একটা স্কার্ফ। তোমরা তো জানো যে স্কার্ফ আমাদের মুখটাকে কত পরিষ্কার আর স্বচ্ছ রাখতে সাহায্য করে। আমার এই ভয়েস ওভার দিচ্ছি কারণ অনেক আওয়াজ আসছে, আমি ঠিকঠাকভাবে ভিডিও বানাতেই পাচ্ছি না, তার সত্ত্বেও তোমাদের সাথে শেয়ার করতে হবে, তাই এরকমভাবে ভয়েস ওভার করে দেই আমি। আর বানানোর জন্য প্রথমে যেটা আমাদেরকে লাগবে, যদি কারো বাড়িতে চাল গুঁড়ো করা না থাকে, তোমরা মিক্সিতে চালের গুঁড়ো করে নিতে পারো বা শিলনোড়াতেও বেটে নিতে পারো। এখানে 1 চামচ মতো দিবে চাল গুঁড়ো আর 1 চামচ মতো দিবে দুধ। দুধের জায়গায় রোজ ওয়াটার দিতে পারো, শীতকাল বলে আমি এখানে দুধ দিয়েছি। আর দিবে 1 চামচ অ্যালোভেরা জেল, বাড়িতে থাকলে খুবই ভালো, নাইলে বাইরে থেকে যেটা কিনে আনো সেটাও দিতে পারো। আর খুব সুন্দরভাবে এটাকে মিক্স করতে হবে কিন্তু। আর হ্যাঁ, এটার মধ্যে চাইলে তোমরা চিনি গুঁড়োও দিতে পারো। আমি কিন্তু কোনো রকম চিনি গুঁড়ো দিইনি, আমি শুধু অ্যালোভেরা জেলটা দিয়েছি, দুধটা দিয়েছি আর এই চালের গুঁড়োটা দিয়েছি। আর অ্যালোভেরা, চালের গুঁড়ো, দুধের মিক্সিংটা ভালো করে গুলে নিতে হবে, একটা পেস্টের মতো হয়ে যাবে। খুব ভালোভাবে নাড়তে থাকো, অ্যান্ড একটা সময় এসে দেখবে ঠিক একটা পেস্টের মতো তৈরি হয়েছে, ঠিক এমনটা আঠালো ভাব হবে। তোমরা তোমাদের পরিমাণ মতো সব কিছু ইউজ করবে। তোমরা একজনের জন্য বানাচ্ছ না, দুজনের জন্য, সেটা তোমাদের পরিমাণ মতোই ব্যবহার করে নেবে। তো এবার এটা মিক্স করার পর আমি মুখটাকে ফেস ওয়াশ করে ধুয়ে নিয়ে চলে এসেছি, কারণ বাইরে থেকে এলে পরে এটা ফেস ওয়াশ দিতেই হবে। আর তাই আমি এটা ফেস ওয়াশ করার পরেই অ্যাপ্লাই করছি, কারণ মুখটা অনেকটা ক্লিন হয়ে থাকে। আর ক্লিন করার পরেই কিন্তু স্কার্ফটা ইউজ করতে হয়, কারণ কালো কালো ছোপগুলো আর নাকের নিচে যে সাইডে সেই দানা দানা মতো হয়ে থাকে, আর চোখের নিচটাও কিন্তু হালকা হাতে স্কার্ফ করে নিতে হবে। আমি এটা স্নান করার পরেই ব্যবহার করছিলাম, ওই জন্য আগে ফেস ওয়াশটা করে নিয়েছিলাম। আর সুন্দরভাবে স্নান করে পরিষ্কার হয়ে এসে আমি এই স্কার্ফটা ব্যবহার করছিলাম, কারণ স্কার্ফ তো ফেস ওয়াশ করার পরেই ইউজ করে, তোমরা সবাই জানো। আর এরপরে একটা মোলায়েম পেস্ট বানিয়ে তোমাদেরকে দেখাবো, যেটা স্কিনে অনেকটা কোমলতা দিতে ব্যবহার করে। এই জিনিসটা প্রসেসটা হয়ে যাওয়ার পর আজকের প্রসেস কিন্তু একটা নয়, দুটো প্রসেসে হবে। এটা যখন কমপ্লিট হয়ে যাবে তারপরের প্রসেস কিন্তু রেডি করা আছে, সেটাও তোমাদের সাথে দেখাবো, শেয়ার করব আর কি। তো ঠোঁটের সাইডে যে আমাদের কালো দাগগুলো আছে সেগুলোর মধ্যেও ঘষে ঘষে নিলে অনেকটা পরিমাণে কমে কমে যাবে। আর জানো তো, আমি ব্ল্যাক হেডস দূর করার জন্য অনেকটা এই চালের গুঁড়ো ইউজ করি, আর চালের গুঁড়ো আর ভেসলিনের সঙ্গে অনেকটা যদি মিশিয়ে লাগানো যায় নাকের কাছটা, তো অনেকটা ক্লিন হয়। আর তোমরা দেখবে আমার মুখ ধোয়ার পর নাকের কাছটা কি লাল হয়ে গেছিলো। তাই আমি ভালোভাবে ঠোঁটের এই দুই পাশটা কালো কালো দাগটা দূর করার জন্য ইউজ করছিলাম ভালোভাবে। আর নিচের যে দানা দানা থাকে না মুখের নিচে, এই যে এই জায়গাটায়, এইখানটা ভালো করে স্কার্ফ করে নেবে, তাহলে কোনো দানা দানা জমে থাকলে সেটা চাল গুঁড়ো আছে একদম বেরিয়ে পরিষ্কার অ্যান্ড ক্লিন হয়ে যাবে, আর কোনো দাগও থাকবে না, আর কোনো কিছু হবেও না, একদম ক্লিন হয়ে যাবে। তো এটাকে হালকা হাতে ঘষে নেওয়ার পর এবার কিন্তু তুমি 5 মিনিট রাখবে। অনেকটা পরিমাণে আমাদের এখানে হাওয়া দিচ্ছিলো, তাই আমার 5 মিনিটও লাগেনি, খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছিলো। বন্ধুরা দেখো, আমার এইটা অনেকটা শুকিয়ে গেছে, 5 মিনিট লাগলোই না। চলো এবার মুখটা আমি একটু ওয়াশ করে আসবো, তারপরে পরবর্তী স্টেপটা তোমাদের সাথে শেয়ার করবো। ঠান্ডা জলে মুখটাকে ওয়াশ করে চলে আসলাম, এখন সুন্দর হাতে একদম মুছে নিব পরিষ্কার পরিচ্ছন্নভাবে, যেন পুরো জলটা শুষে নেয়, আর একটু যেন মুখে জল না থাকে। আর হাওয়া তো এমনিতেই বলছিল, একটুও জল থাকার কথাই নয়, পুরোটা শুকিয়ে যাবে। তারপরে পরবর্তী প্রসেসটা শেয়ার করে চলো তোমাদের সাথে। সেই আমার বাকি অ্যালোভেরা জেলটুকু ছিল, ওই জেলটার সাথে একটুখানি আমি মেশাবো হানি মধু। বাড়িতে মধু না থাকলে কিন্তু অবশ্যই বাড়ি থেকে মধু বাইরে থেকে আনাবে। মধু যে ওপেন পোর্সগুলো হয় বা কালো কালো গাঢ়া হয়ে যায় মুখের মধ্যে, ওইগুলো দূর করতে অ্যালোভেরা অ্যান্ড মধু অনেকটা ভালো মানে রেজাল্ট দেয়। সেই জন্য আমি এই প্রসেসটা ওটার পর করার চেষ্টা করেছি, কারণ এটা ময়শ্চারাইজারের মতোই কাজ করবে, কিন্তু যেহেতু অ্যালোভেরা জেল আছে তাই একটু চিপচিপা হয়ে যাবে। আর মধুটাও যেহেতু মিষ্টি, সেই জন্য একটু কিছুক্ষণ লাগানোর পরেই আমরা এটাকে ধুয়ে ফেলবো, তাই জন্য এটা পুরো লাগিয়ে রেখে দিব না।
মধু আর অ্যালোভেরা জেলটাকে ভালো করে মিক্স করে নাও পেস্টের মতো, একটা থিকথিকে লেয়ার চলে আসবে। তারপরে মুখটা ধোয়া তো হয়ে গেছিলো, এবার সুন্দর করে অ্যাপ্লাই করে নাও মুখের মধ্যে। সেই জায়গাগুলো লাগাবে যেগুলো তোমার ওপেন পোর্স আছে বা দাগ হয়ে আছে মুখে। আর এত সুন্দর রেজাল্ট দেয় অ্যালোভেরা জেল। আর একটা অ্যালোভেরা জেলের ভিডিও দেওয়া আছে, তোমরা কিন্তু চ্যানেলে দেখতে পারো, আমি নিচে রিলেটেড ভিডিওতে দিয়ে দেবো। বিশেষ করে এই অ্যালোভেরা জেল না চুলের জন্য সত্যি, আমি সেই চুলেরও একটা ভিডিও করেছিলাম অ্যালোভেরা জেল দিয়ে, আমার চুলটা এত স্মুথ অ্যান্ড সিল্কি হয়েছিল তোমাদেরকে কি বলবো। তোমরাও কিন্তু ভিডিওটা ট্রাই করো বাড়িতে আর দেখো রেজাল্টটা কি দেয়। আর খুব খুব ভালো প্রসেস ওইটা কিন্তু। স্কার্ফটা করার পরে আমার মুখে একটু একটু গ্লো আসতে শুরু করেছিল, তারপরে তো আমি এই অ্যালোভেরা আর মধুরটা দিচ্ছি। তারপরে ওয়াশ করার পর আলো ভালো রেজাল্ট দেবে আমি ভালোভাবে বুঝতে পেরে গেছি, কারণ এত ভালো কাজ করে অ্যালোভেরা আর মধু, তোমরা নিজের চোখেই দেখে নাও। আমি কিন্তু এখন মুখটা ওয়াশ করিনি, এবার মুখটা আমি ওয়াশ করতে যাব তার আগেই দেখো নাকের ঘন্টা আমি একটু ব্ল্যাক হেডসের জন্য করেছিলাম, আর পুরোটা লাল হয়ে গেছে। 5 মিনিট এটাও শুকোতে লাগেনি অনেক খাওয়ার জন্য। টা ধুয়ে নিলাম, আর তোমাদেরকে আমি এখানে এটাই বোঝানোর চেষ্টা করছিলাম মুখের আর নাকের এই জায়গাটা কি চকচক করছে, আর ওই নিচে ঠোঁটের নিচের ওই জায়গাটাও কি চকচক করছিলো। ওখানে অনেকটা আমার নোংরা জমেছিল আর সবটা উঠে গেছে আর সুন্দর। আর আমার মুখে এত ব্রণ দাগ ছিল ধীরে ধীরে সব কমে গেছে, কারণ আমি এত পরিমাণে ইউজ করছি অ্যালোভেরা জেল যে আমার মুখের দাগ দূর করতে অনেকটা সাহায্য করেছে। এবার যেহেতু শীতকাল, একটা জিনিস ছাড়া চলবে না, এক হচ্ছে লিপ বাম আর এক হচ্ছে ময়শ্চারাইজার। তোমরা যাই ইউজ না করো না কেন তারপরে কিন্তু একটা ময়শ্চারাইজার অবশ্যই অ্যাপ্লাই করে নেবে। আর তোমরা যেটা ইউজ করো মুখে তোমাদের যেটা শ্যুট করে তোমরা সেটা ইউজ করবে। চেষ্টা করতে সেরকম কোনো কিছু লাগবে না, তোমরা নিজের চোখেই দেখলে। আর এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো, তোমাদের ওপেন পোর্সও ভালো হয়ে যাবে। কিন্তু মুখের এই যে খুদি খুদি এখানে গাঢ় হয়ে যায় সেগুলো ভালো হয়ে যাবে, কারণ এটাতে অ্যালোভেরা জেল আছে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করো। আমার গাল দুটো কি চকচক করছে, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার আর কমেন্ট করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।